বলছিলাম গৌর আবির্ভাবের হেতু হলো দুটি, একটি হলো করুণা আর একটি হলো লোভ। করুণয়াবতীর্ণ কালো আর তার লোভাত সমাজে নিশচি গর্ভসিদ্ধ। এই দুটো জিনিস দুটো জায়গা থেকে আসছে। রসিক ও শেখর কৃষ্ণ এটা থেকে লোভ আসছে, আর পরম করুণ এটা থেকে করুণায়া আসছে। বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন যে ঘুমন্ত শিশুকে মা যেমন একটা বিছানা থেকে আরেকটা বিছানায় নিয়ে যায়, গৌরহরিকে সেই প্রকার করুণা শক্তি, সর্বশক্তির অধিষ্ঠানী শক্তি, তিনি চির জগৎ থেকে এই ধূলাধর নিয়ে এসেছেন। এখন সেইটি মালিকিনীকে বলেছেন। মালিকিনী বললেন যদি চাকরকে সর্বশ্রেষ্ঠ সম্পত্তি প্রদান করতে হয়, তার বাঞ্ছা পূর্ণের যদি সহায়তা করতে হয়, তাহলে আমার ভাবটা আর আমার অন্ধকারটাকে এটা অন্য কোনো কিছু দিয়ে হবে না, পয়সা দিয়ে কিনা যাবে না, কোনো মেহনত দিয়ে হবে না। যদি দয়া করে না দেয়, সেই রাজকুমারী তিনি নিজের ভাব এবং অঙ্গকান্তি ওই চাকরটাকে দিলেন। চাকরটাও নিজেকে সম্পূর্ণ রূপে তার ভিতরে প্রবেশ করান। ওই জন্য রাধার ভিতরে কৃষ্ণ প্রবেশ করলেন। কৃষ্ণ সম্পূর্ণ রূপে নিজেকে রাধা রানীর কাছে দিলেন, আর রাধা রানী তার যথা সর্বস্ব সম্পত্তি ভাব এবং অঙ্গকান্তি কৃষ্ণকে দিয়ে আমাদের নদিয়ায় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমার জন্ম জন্মান্তরে কৃষ্ণদেব তার পাঁচ পদ্মে মানের পুষ্পাঞ্জলি অর্পণ করে সকলের শ্রীচরণে কৃপা সিন্ধু প্রতিদান